তো আমাদের এখানে আজকে আমরা কোষে দেখি 19 স্টার্ট করছি। কোষে দেখি 19টা অ্যাকচুয়ালি এটা ক্লাস 6 থেকে আমরা করে এসেছি। ক্লাস 6 থেকে আমরা করে আসছি সমাধান ইকুয়েশন। তো এখানে প্রথমে যেটা বলছে, প্রথমে হচ্ছে একটা সমীকরণ গঠন করি ও নিজে করি। তাহলে প্রতি ক্ষেত্রে আমাকে একটা সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ মানে কি না, সমীকরণ মানে হচ্ছে কিন্তু যেখানে একটা চলরাশি থাকে। সমীকরণ অর্থাৎ কোনো চলরাশি থাকবে। তো কি সেই চলরাশি? তাহলে ধরে নেবো আমরা এক্স ওয়াই জেড, যা খুশি ধরে নেবো, সেই অনুযায়ী আমরা কাজ করব। তো আমরা 1 নম্বরের অঙ্কটার দিকে দেখি। নাম্বার 1 কি বলছে দেখ ভালো করে। নাম্বার 1, সীমা একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে প্রশ্ন কি করেছে দেখ, সীমার লেখা সংখ্যাটি লিখি। যেটা প্রশ্ন করবে আমরা এখানে সেটাই ধরব। ঠিক আছে, ধরি ধরি নাম্বার 1-এর অঙ্কটা ধরি সীমার লেখা সংখ্যাটি এক্স। এবার যা যা বলেছে তাই তাই করব। কি কি বলেছে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি যে এটা কি এক্ষুনি শুরু করলেন? হ্যাঁ। ঠিক আছে। তো এখানে বলছে সীমা একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে। তাহলে প্রশ্নানুসারে কি লেখা হচ্ছে দেখ, যা যা বলছে তাই তাই করছি। যার দ্বিগুণের সঙ্গে, দ্বিগুণ মানে কি, এক্স এর সঙ্গে 2 গুণ করব। দ্বিগুণের সঙ্গে কত যোগ করব? 2 যোগ করব। করলে কি হবে? সংখ্যাটির 3 গুণের চেয়ে, তা সংখ্যাটির 3 গুণ মানে কত হবে? এক্স গুণ 3 চেয়ে কত ছোট? 5 ছোট। ছোট মানে 5 বিয়োগ। তাহলে সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে, সংখ্যাটার 3 গুণের থেকে 5 বিয়োগ করলে বলছে সেটা সমান হবে। মানে সমান করে দিলাম মাঝখানে। এইটা আগে বুঝতে পারছিস নাকি দেখ, এই যে লেখাটা যেটা লিখলাম ইকুয়েশনটা, কিচ্ছু না, যা বলছে সেই অনুযায়ী লিখছি। যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, যার দ্বিগুণ, আমি তো সংখ্যাটা ধরে নিয়েছি এক্স ধরে লিখেছে সে, তাহলে তার দ্বিগুণ মানে তাকে 2 দিয়ে গুণ করা। দ্বিগুণের সঙ্গে কত যোগ করতে হবে? 2 যোগ। তাহলে আগে দ্বিগুণ করলাম, তারপরে 2 যোগ করলাম। তার 3 গুণের সঙ্গে, 3 গুণ মানে তাকে 3 দিয়ে গুণ করা। তার থেকে কত কম বলেছে? 5 কম বা 5 ছোট। তাহলে এবার এটাকে সমাধান মানে সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত? 2x প্লাস 2 সমান সমান 3x মাইনাস 5। তো আমরা কি করছি এখানে? 2x বাদিকে ছিল, 3xটা বাদিকে নিয়ে আসছি। তো 3xকে যদি বাদিকে নিয়ে আসা যায়, তাহলে এখানে প্লাস ছিল কোনো চিহ্ন না থাকা মানে, তাহলে সেটা বাদিকে আসলে মাইনাস 3x হবে। ইজ ইকুয়াল টু তাহলে 3x তো চলে এসছে, এখানে তার 3x নেই, তাহলে এখানে পড়ে আছে কত? -5। তাহলে -5 আগে লিখলাম, প্লাস 2 যখন এদিকে আসবে -2। দেখ এই লাইন থেকে এই লাইনটা বুঝলি নাকি? সিম্পলি কি করা হলো? সিম্পলি করা হলো যে 3xটাকে এদিকে নিয়ে আসা হলো, 2টাকে এইদিকে নিয়ে যাওয়া হলো। আর যারা ছিল ডান দিক বা দিকে তাদেরকে সেরকমই আছে, 2x ছিল আছে, -5 ছিল আছে। +2 যখন সমান সমান চিহ্নকে টপকে গেল -2 হয়ে গেল। 3x যখন সমান সমান চিহ্নকে টপকে এদিকে এলো মাইনাস হলো। বোঝা গেল? আচ্ছা, তাহলে 2x মাইনাস 3x, দুটো গাধা থেকে 3টে গাধার বিয়োগ সম্ভব নয়, কিন্তু আমরা জানি যে যদি আমি কাল্পনিকভাবে ভাবি তাহলে -x হবে। আর এই দুটো একই জিনিস আছে, একই চিহ্ন আছে, দুটোর আগেই মাইনাস, তাই -7 হবে। তাহলে দুদিক থেকে কি হয়? দুদিক থেকে মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়।
সমান সমান যেহেতু আছে, এদিক থেকেও মাইনাস ক্যান্সেল, এদিক থেকেও মাইনাস ক্যান্সেল, তাহলে আমাদের আলটিমেটলি আনসার কত হচ্ছে না, আনসার হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়াল টু 7। তা আমি এক্সটা কি ধরেছিলাম, যে সীমার লেখা সংখ্যা ধরেছিলাম। তা আমাকে প্রশ্ন করেছে সীমার লেখা সংখ্যাটি লিখি, তাহলে উত্তর কত হচ্ছে, তাহলে সীমার লেখা সংখ্যাটি হলো 7। এবার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত অঙ্ক করে আমাদের যেটা স্বভাব হয়, আশেপাশে গিয়ে জিজ্ঞাসা করা, এই তোর উত্তর কত বেরিয়েছে, ওই তোর উত্তর কত বেরিয়েছে, কেউ বললো 5, কেউ বললো 7, কেউ বললো 9, ব্যাস কনফিউজড, নিজে যেটা করেছিলি সেটা কেটে কুটে দিয়ে বাকিদের সঙ্গে কাজ করা। তো তোরা অত কোনো কথা নেই, সংখ্যা বেরিয়েছে কত, 7, তাহলে যা যা বলেছে সেই অনুযায়ী কাজ করছি। সংখ্যাটা দ্বিগুণের সঙ্গে 2 যোগ করা, তাহলে 7-এর দ্বিগুণ তার সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে, 7 দুগুণে 14 আর 2 16। আর বলছে সংখ্যাটা 3 গুণ, সংখ্যাটা 3 গুণ মানে 7 গুণ 3, তার থেকে কত কমে যাচ্ছে, 5 কমে যাচ্ছে, তাহলে 3 7 21 থেকে যদি 5 বিয়োগ করি কত আসছে, 16। আমার দুটো 16 আসছে, তার মানে আমার অঙ্ক ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই, উত্তর দেখারও কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এটা সেভ করি। আচ্ছা, নেক্সট পেজে যাই। নাম্বার 2 কি বলছে, নাম্বার 2 বলছে 3টি ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যা মানেটা কি, এটাকে আমাদেরকে জানতে হবে। নাম্বার 2 এর অঙ্ক তো করবো, বাট ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায় কেউ জানিস? এই ক্রমিক কথাটা কোথাও শুনেছিস? হ্যাঁ আমি শুনেছি। কোথায় রে? মনে নেই স্যার, শুনেছিস? কিন্তু শুনেছি। সেয়া শুনেছিস ক্রমিক কথাটা কোথাও? ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক কে শুনেছিস, কোথায় শুনেছিস? এই কথাটা শুনেছিস ক্রমিক নং? হ্যাঁ ক্রমিক নাম্বার শুনেছি। কোথায় শুনেছিস ক্রমিক নং? রোল নাম্বারটাকে বলে না? রোল নাম্বারটাকে বলে। ক্রমিক নং হচ্ছে রোল নাম্বার, যেটা বলছি। তাহলে ক্রমিক মানে কি, টিচাররা যখন রোল কল করে তখন কি বলে, রোল নাম্বার 1, রোল নাম্বার 7, রোল নাম্বার 17, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, এরকম ডাকে তো যখন টিচাররা রোল কল করে, এরকম ভাবে ডাকে। স্কুলে যখন ফার্স্ট ক্লাসে টিচার এসে তোদের রোল কল করে তখন কি এরকম ভাবে ডাকে, রোল নাম্বার 1, রোল নাম্বার 1, ভালো করে শুনবি, রোল নাম্বার 7, 17, রোল নাম্বার 5, রোল নাম্বার 50, রোল নাম্বার 2, এরকম ভাবে ডাকে? হ্যাঁ স্যার। এরকম ভাবে ডাকে? না রোল নাম্বার বলে ডাকে না, না এরকম না। তাহলে কেমন ভাবে ডাকে? 1 2 পরপর ডাকে না, 1 2 3 4 5 এরকম ডাকে তো। তাহলে এরকম ভাবে ডাকে বলছিস, তাহলে হ্যাঁ বলছিস। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে 1 এর পর 2 কেই ডাকবে তো, নাকি 1 এর পর 7 কে ডাকবে? নিশ্চয় ডাকবে না।
তাহলে এই যে এইগুলো হচ্ছে ক্রমিক, মানে কি না। বলতো, পর 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 পর, 6, 6-এর পরে 7। তাহলে আমাদেরকে এখানে বলেছে যে তিনটি ক্রমিক সংখ্যা লিখি, তার মানে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পর পর সংখ্যা। তাহলে পরপর সংখ্যা তুই কি ভাবতে পারিস? তুই ধর 11 থেকে ভাবলি, তাহলে তুই যদি 11 ধরিস তাহলে তার পরেরটা কত লিখতে হবে? তোকে 12ই লিখতে হবে, কিন্তু যেহেতু ক্রমিক। যদি 12 লিখিস তারপরে তোকে 13ই লিখতে হবে, যেহেতু ক্রমিক। তো 11 থেকে 12 কী করে পাওয়া যায়? +1। 12 থেকে 13 কী করে পাওয়া যায়? +1। তাহলে এখানে যদি আমরা ধরে নেওয়া যাক যে ধরি মিউট করে দে, ধরি প্রথম সংখ্যা x, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যা হবে x+1। কেন? এই যে দেখ 11 হলে কি হয়, তার পরেরটা কত? 12। কী করে পাওয়া যায়? 12কে 11-এর সঙ্গে 1 যোগ করলে 12 পাই। তাহলে দ্বিতীয়টা পেয়ে গেলি x+1। তাহলে দ্বিতীয়টা যদি x+1 পাস, তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে? এই x+1-এর সঙ্গে আরও 1 যোগ করতে হবে। কেন? কারণ এই 12 যখন হয়ে যাচ্ছে, 12-র সঙ্গে তো আরও 1 যোগ করবো, তবে তো 13 পাবো। তার মানে আলটিমেটলি কত পাচ্ছি? x+2। তার মানে অ্যাকচুয়ালি যেটা আমরা পেলাম, তিনটে ক্রমিক সংখ্যা পেয়ে গেছি। একটা x, একটা x+1 এবং আরেকটা হচ্ছে কত? x+2। এবার কি বলছে? তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে, তাহলে এবার যোগফল বের করি। তাহলে এদের যোগফল কি হয়? তাহলে প্রথমেরটা x, তার সঙ্গে যোগ হবে x+1, তার সঙ্গে যোগ হবে x+2, তাহলে কত হচ্ছে না 3x+3, যাদের যোগফলের সঙ্গে, তাদের যোগফল হচ্ছে এটা। যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার, মাঝের সংখ্যা কে আছে এখানে? মাঝের সংখ্যা তো x+1। তাহলে এখানে লিখছে এই কথাটা যে প্রশ্নানুসারে যোগফলের থেকে কত বিয়োগ করতে বলছে না, যোগফল থেকে 5 বিয়োগ যদি করি তাহলে মাঝের সংখ্যা, মাঝের সংখ্যা কত না, মাঝের সংখ্যা তো x+1, সেটা মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে কত বেশি? 11 বেশি। তাহলে মাঝখানে সমান সমান চিহ্ন বসে গেল। এই ইকুয়েশনটা ক্রিয়েট করা দেখ, এটা হচ্ছে আমাদের যোগফল। বলছে সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে, যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, এখানে যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি, মানে বিয়োগফল কোনটা? বিয়োগফল তো এটা হচ্ছে, যোগফলের সঙ্গে 5 বিয়োগ করে, তাহলে বিয়োগফল এটা হবে। বিয়োগফলটি মাঝের সংখ্যা, মাঝের সংখ্যা কে হচ্ছে আমাদের? x+1 হচ্ছে মাঝের সংখ্যা, তাই তো? কারণ প্রথমেরটা x, তারপরে x+1, তারপরে তো x+2। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, 11 প্লাস করে দেওয়া হলো। এবার এটাই সমীকরণ যখন পেয়ে গেলাম, একে সমাধান করতে হবে। এবার প্রথমত এই ব্র্যাকেটটা তুলছি, এই ব্র্যাকেটটা তুললে কত হয় না 3x+3 -5, এদিকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2x+2 +11। আমাদের সবসময় টার্গেটই থাকবে এটা যে এক্স যত আছে সব কটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তো সমান সমান চিহ্নের বাঁ দিকে 3x তো আছেই, তো সেটা তো থাকবেই, যেহেতু বাঁ দিকেই আছে ও। কিন্তু যে বাঁ দিকে নেই, অর্থাৎ এই 2x, সে যখন বাঁ দিকে আসছে তখন কত হচ্ছে? -2x। ডান দিকে 2 আর 11, দেখতে পাচ্ছি 2-এর আগেও প্লাস আছে, 11-এর আগেও প্লাস আছে, তাহলে সেই দুটোকে যোগ করলে কত হবে? 13। +3 এদিকে আসলে কত হয়? -3। -5 এদিকে আসলে কত হবে? +5। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে 3x থেকে 2x বিয়োগ করলে x, এখানে 13 আর 5-এ 18। কেন 13 আর 5-এ যোগ করলাম? কারণ 13-র আগে কোনো কিছু চিহ্ন না থাকা মানে প্লাস আছে, 5-এর আগেও প্লাস আছে। যে সংখ্যাগুলোর আগে একই চিহ্ন আছে সেই সংখ্যাগুলোকে যোগ করে দিয়ে সেই চিহ্নটা বসিয়ে দিতে হয়। বসিয়ে দিলাম 18, আর -3 একটাই আছে, তাহলে 18 থেকে 3 বিয়োগ করলে কত? 15। আমাকে কি চেয়েছে? ক্রমিক সংখ্যা তিনটি লিখি। তাহলে সুতরাং ক্রমিক সংখ্যা তিনটি হলো, বুঝতে পারছি না। হ্যাঁ প্রশ্নানুসারে লাইনটা বুঝতে পারছি না।
বইয়ের দিকে তাকা, বইটার দিকে তাকা। যা বলেছে তাই করেছি, না বোঝার কিচ্ছু নেই। তিনটি ক্রমিক সংখ্যা লিখি, তো তিনটে ক্রমিক সংখ্যা এখানে লিখেছিস। কি কি লিখেছিস? একটা এক্স, তারপর একটা এক্স প্লাস ওয়ান, আর তারপর একটা কত হয়েছে এক্স প্লাস টু। এটাকে বুঝেছিস? সেটা বল, প্রশ্ন অনুসারে পরে আছে। এটা বুঝেছিস কি কেন এক্স, কেন এক্স প্লাস ওয়ান, কেন এক্স প্লাস টু? হ্যাঁ হ্যাঁ শিওর? হ্যাঁ বলেছি। হ্যাঁ মৃগাঙ্ক একটু মিউট কর, মৃগাঙ্ক মিউটই আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমাকে কি বলছে, দেখ তিনটে সংখ্যার যোগফল, তাহলে এদেরকে যোগ করতে হবে। তো এদেরকে যোগ, এই যে এদের যোগফল বের করেছি এখানে। এদের যোগফল মানে এক্স, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু, এই তিনটেকে যোগ করা হচ্ছে। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখ, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, তিনটে এক্স, 3x, আর 2 আর 1 যোগ করলে কত 3। আমাকে যেটা বলছে যে যোগফল থেকে কি বিয়োগ করছে, যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে যোগফল থেকে, যোগফল তো এটা, তার থেকে 5 বিয়োগ করলাম। বিয়োগ করলে কি হচ্ছে, বিয়োগফলটি মানে বিয়োগফলটা কোনটা হচ্ছে, এই বিয়োগফলটা তো এই পুরোটা, বিয়োগফল মানে তো এই পুরোটা। বিয়োগফলটি কি হবে, মাঝের সংখ্যা। এই যে মাঝের সংখ্যা, মাঝের সংখ্যা কে এখানে, মাঝে কে বসে আছে, মাঝে তো এক্স প্লাস ওয়ান। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে কত বেশি, 11 বেশি, তাই প্লাস 11। 11 বুঝতে পারলি? পেরেছি। তাহলে এই হলো আমাদের অঙ্ক। তাহলে ক্রমিক সংখ্যা তিনটে, তাহলে কি কি হচ্ছে, যখনই এক্স এর মান 15 পেয়ে গেলি, তাহলে প্রথমেরটা 15, তারপরেরটা 16, তারপরেরটা 17। তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের সংখ্যা তিনটে। ঠিক হলো না ভুল হলো আমরা অনায়াসে নিজেরাই যাচাই করে নিতে পারি, কাউকে জিজ্ঞাসা না করে। আমাদের কি বলেছিল, তিনটেকে যোগ, তিনটেকে যোগ করলে কত হয়, 3 15 45, 46 আর 2 48। তাই তিনটেকে যোগ করলে দেখ 48 হচ্ছে। 48 থেকে কত বিয়োগ করতে বলেছে, 5 বিয়োগ করতে। 48 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হয়, 43। সেটা মাঝের সংখ্যার কত গুণ, দ্বিগুণ। মাঝের সংখ্যা কত 16, তার দ্বিগুণের থেকে কত বেশি, 11 বেশি। তাহলে 16 দুগুণে 32 যোগ 11, 32 যোগ 11 কত হয়, 43। তাহলে দেখ এদিকেও 43 আসছে, এখানেও 43 এসে, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে ক্রমিক সংখ্যা তিনটে এটা, 15 16 17। বোঝা গেল? সেভ করি। এবার আসছে নাম্বার 3। নাম্বার 3 বলছে যে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3, 1/3 মানে কত রে, এটা মাথায় রাখ যে 1/3, 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটাকে বলা হয় 1/3। সিমিলার ওয়েতে যখন আমাদেরকে এখানে বলছে 1/4, তাহলে কত হবে এটা, 1/4 মানে তাহলে কি হবে, যে কেউ একজন, কি হবে, সে কি হবে, 1/4 মানে কি বললে, ছিলিস না? 1/4 1/4 1/4। না আমি বোর্ড আনতে গেছিলাম। মৃগাঙ্ক
হ্যাঁ স্যার। কি 1/4 মানে 1/4 হবে না হবে না? হ্যাঁ হবে। হবে। তা বলতে পারলি না কেন? তাহলে আমরা এমন একটি না সংখ্যা আমার খুঁজি, নেটের একটু প্রবলেম হচ্ছে তাই। ধরি সংখ্যাটি এক্স। তাহলে এবার যেটা লিখছি সেটা দেখ। প্রশ্নানুসারে যা বলেছে তাই করব। কি বলেছে? 1/3 কার? সংখ্যাটার। সংখ্যাটার 1/3 মানে এক্স গুণ 1/3 থেকে তার 1/4 কম। কম মানে কি? বিয়োগ। কত কম? 1 কম। দেখ এই লাইনটা বুঝতে পারছিস নাকি? যে সংখ্যাটির 1/3 থেকে 1/4 কত কম? 1 কম। কম কি করে বুঝলো? ওরা বিয়োগ করে বুঝলো, নাহলে তো কম বেশি বুঝবে কি করে? তাহলে এই হয়ে গেল আমাদের ইকুয়েশন। এবার একে আমাকে সমাধান করতে হচ্ছে। তো একে আমরা সমাধান কি করে করছি? বা এক্স এর নিচে কিছু না থাকা মানে 1 আছে, এখানেও এক্স এর নিচে কিছু না থাকা মানে 1 আছে। যেহেতু এটা ভগ্নাংশ, তাই ভগ্নাংশের গুণ কি হয়? লবের সঙ্গে লব, হরের সঙ্গে হর। এক্স এর সঙ্গে 1 গুণ করলে এক্স, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, এখানে এক্স এর সঙ্গে 1 গুণ করলে এক্স, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার লসাগু কত হচ্ছে? এখানে লসাগু হচ্ছে 3 আর 4-এর লসাগু যদি আমরা করি 12ই হয়, আমরা জানি। বা 3 গুণ 4, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4-এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে 4x, 4কে 12কে ভাগ করলে 3, এখানে হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 1। 1-এর নিচে কিছু না থাকা মানে 1ই আছে। এনিওয়ে 4x থেকে 3x বিয়োগ করলে x বাই 12 ইজ ইকুয়াল টু 1-এর নিচে কিছু না থাকা মানে 1 আছে। এবার আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে কোণাকুনি গুণ করব। এই কোণে গুণ করব আর এই কোণে গুণ করব। এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশান। তাহলে কোণাকুনি গুণ করলে এক্স এর সঙ্গে 1 গুণ করলে, যেহেতু এক্সটাকে বাদিকে রাখবো তাই সেটাকে আগে গুণ করলাম, আর 12-এর সঙ্গে 1 গুণ করলে 12। তাহলে আমাকে চেয়েছে কি? যে 1 কম। একটা সংখ্যা খুঁজি। তাহলে সুতরাং সংখ্যাটি কত? সুতরাং সংখ্যাটি 12। তাহলে সে একই গল্প, ঠিক না ভুল? 1/3, তাহলে 12-র 1/3 মানে কত হচ্ছে? দেখ, 3 দিয়ে 12কে কাটলে 4। 12-র 1/4 মানে কত হয়? 4 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে 1 কম। ঠিকই বলেছিল ওরা। তাহলে আমাদেরও অঙ্ক ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই, উত্তর দেখারও দরকার নেই। বোঝা গেল? সেভ করে দিই। আচ্ছা, নাম্বার 4। আমি এমন একটা ভগ্নাংশ খুঁজি। ভগ্নাংশ খুঁজতে বলেছে। ভগ্নাংশ মানে কি নিশ্চয়ই জানা আছে। ভগ্নাংশ একটা উদাহরণ দে তো যে কেউ। 3/4। 3/4, ভেরি গুড। তাহলে এই যে শ্রেয়া যে বললো 3/4 একটা ভগ্নাংশ, তো এই 3/4-এর মধ্যে লবকে? লব হচ্ছে নিচেরটা, না না ওপরেরটা ওপরেরটা। লব হচ্ছে ওপরেরটা। আর হরকে? হর হচ্ছে নিচেরটা। নিচেরটা। বেশ। তাহলে একটা ভগ্নাংশ মানে ওপরে থাকে লব আর নিচে থাকে কি? হর। আমাকে কি বলেছে? আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। যার হর লব থেকে 2 বড়। ভালো করে দেখ। তাহলে যার হর লব থেকে কত বড় হবে?
তাহলে লব যদি এক্স হয় তাহলে হর কত হবে? 2 বড় মানে এক্স প্লাস 2। কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যার হর তার লবে, ধরো তো ওপরেরটা ভগ্ন, যার হর তার লব থেকে 2 বড়। তাহলে লব যদি জানা থাকে তবে হরটা পাবো 2 বড়। তাহলে এখানে সেটাই লিখছি ভাষায়, যে ধরি লব সমান সমান এক্স, তাহলে হর কত হবে? না হর হবে এক্স প্লাস 2। কেন? ওরা বলে দিয়েছে যে যার হরটা তার লবের, শুধু নিচেরটা দেখাচ্ছে, যার হরটা লবের চেয়ে কত বড়? 2 বড়, লবের থেকে 2 বড়। তাহলে লব যদি এক্স হয় তাহলে হর কত হবে? এক্স প্লাস 2। তাহলে লব আর হর যখন পেয়ে গেলাম তাহলে ভগ্নাংশটা তাহলে কত হবে? ভগ্নাংশটি হবে, লব যাবে ওপরে, হর যাবে নিচে, তাহলে ভগ্নাংশটা হয়ে গেল এটা। এবার বলছি, এবং লবের সঙ্গে 3 যোগ আর হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটা 7/3 সমান হয়। তার মানে প্রশ্নানুসারে আমাদের কি হচ্ছে না, কি বলছে আমাদের? লবের সঙ্গে 3 যোগ, তো লব আমাদের আছে কত? লব তো আমাদের এক্স, হর তো আমাদের এক্স প্লাস 2। তো লবের সঙ্গে কি করতে বলেছে? যোগ করতে। কত যোগ করব লবের সঙ্গে? লবের সঙ্গে 3 যোগ করব, লবের সঙ্গে 3 যোগ, আর হর থেকে কত বিয়োগ? 3 বিয়োগ করব, হর থেকে 3 বিয়োগ করব, করলে তাহলে আমাদের ভগ্নাংশটা এখন কত হবে বলছে? ভগ্নাংশটা হবে বলছে 7/3। দেখ এই জায়গাটা, এই লাইনটা বুঝতে পারছিস নাকি? প্রশ্নানুসারে ভগ্নাংশটা ছিল আমাদের এটা x/x প্লাস 2। কেন? কারণ লবকে আমরা x ধরেছি, তাহলে আমরা হর পেয়েছি x প্লাস 2। কেন হর x প্লাস 2? কারণ এখানে বলেছে যে লব থেকে 2 বড়, 2 বড়, তাহলে 2 প্লাস কে হবে? না হর। আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে ওপরে লব থাকে, নিচে হর থাকে, তাই আমাদের ভগ্নাংশটা কত হয়ে গেল? x/x প্লাস 2। এবার আমাকে বলছে যে এই যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটার লবের সঙ্গে 3 যোগ আর হর থেকে যদি আমরা 3কে বিয়োগ করি তাহলে ভগ্নাংশটা হবে 7/3। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। জাস্ট ওপরে আমাদের x প্লাস 3 যেমন আছে আছে, নিচে আমাদের কত হচ্ছে না x প্লাস 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 7/3। তো ওপরে x প্লাস 3 যোগ তো করা যাবে না, নিচে কত পাবো? x প্লাস 2 মাইনাস 3, এক্সটা x থাকলো, প্লাস 2 আর মাইনাস 3 দুটো সংখ্যা আছে যাদের আগে চিহ্নগুলো আলাদা আলাদা আছে, একটার আগে আছে প্লাস, একটার আগে আছে মাইনাস। যখন এরকম থাকে তখন আমাদের বড়োর থেকে ছোটোকে বিয়োগ করতে হয়, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করলে 1, এবং বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসিয়ে দিতে হয়, ইজ ইকুয়াল টু 7/3। এরপরে কি করা হচ্ছে না, এরপরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কোনাকুনি গুণ, যেটা ঠিক আগেরটাই করেছিলাম। কোনাকুনি গুণ মানে এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ। তো আমরা 7 দিয়ে আগে গুণ করছি, যেহেতু 7টা বড়, তাহলে 7 দিয়ে আগে গুণ করলে কত হচ্ছে লিখে দিচ্ছি গুণের আকারে। 7-এর সঙ্গে গুণ হচ্ছে কত না, 7-এর সঙ্গে গুণ হচ্ছে আমাদের x মাইনাস 1, আর 3-এর সঙ্গে কত গুণ হচ্ছে আমাদের x প্লাস 3। এখানেও বা কথাটা লিখবি, বা এখানে সমান সমান কিন্তু হয় না। এবার 7 দিয়ে যখন গুণ করব তাহলে এখানে ব্র্যাকেটের বাইরে 7 আছে, তাহলে 7টা ব্র্যাকেটের ভেতরে দুটোর সঙ্গেই গুণ হবে। গুণের নিয়ম যেটা 7x মাইনাস 7, এখানে 3x প্লাস 3 3 9। এবার সে একই কাজ, সব এক্সগুলোকে বাদিকে আনবো, তো বাদিকে 7x তো আছেই, তো সেটা থাকলো।
3x বাদিকে আসলে -3x, 9 ডান দিকে ছিল, -7 ডান দিকে আসলে +7, তাহলে 7x থেকে 3x বিয়োগ হয়ে যাচ্ছে, মানে 7টা গাধা থেকে 3টে গাধা বিয়োগ হয়ে গেলে বা বিক্রি হয়ে গেলে 4টে গাধা পড়ে থাকে। 9 আর 7 যোগ করলে 16, তাহলে 4 এখানে এক্সের সঙ্গে গুণের আকারে আছে, তাহলে শুধু এক্সের মান যখন বের করব তাহলে 4টা এদিকে এসে কত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 4 দিয়ে 16কে কাটলে হয় 4, তার মানে আমরা এক্সের মান পেয়ে গেলাম 4। এক্সটা কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম লব। তাহলে এখানে কি বলতে পারছি, সুতরাং লব হচ্ছে গিয়ে 4। তাহলে হর কত না, লবের থেকে 2 বেশি অর্থাৎ 6। তাহলে আমরা লিখব, সুতরাং ভগ্নাংশটি কি হচ্ছে, ভগ্নাংশটি হবে 4/6। এটা কাটাকুটি গেলেও কাটাকুটি করিস না, ঠিক আছে? তাহলে কিন্তু মিলবে না, কারণ আমি দেখ এবার ভগ্নাংশটা আমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে আমরা নিজেরাই করতে পারি। তাহলে 4/6 বলেছে ওপরের সঙ্গে 3 যোগ আর নিচের থেকে 3 বিয়োগ, তাহলে ওপরের সঙ্গে 3 যোগ করলে 7 আর 6 থেকে 3 বিয়োগ করলে 3, 7/3 হয়। তো সেটাই তো আমাদের বলেছিল এখানে, এই যে 7/3 হবে। এইখানটা দেখ, বোঝা গেল? অসুবিধা আছে কারোর? তাহলে এই পেজটা আমি সেভ করে নিচ্ছি। না, কোনো স্যার অসুবিধা নেই। দেখতে অসুবিধা হচ্ছে নাকি ব্ল্যাকবোর্ড করেছি বলে? না স্যার, ওতে তো সুবিধা হচ্ছে। আচ্ছা, তারপরেরটা কি বলছে, বলছে যে সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়। সে একই গল্প, যার হর লবের চেয়ে, হর থাকে নিচে লব থাকে ওপরে। আমরা জানি যার হর লবের চেয়ে 3 বড়, তাহলে লব যদি এক্স হয় তাহলে হর কত হবে, এক্স প্লাস 3। তাহলে এই কথাটা এখানে লিখি, ধরি ধরি লব সমান সমান এক্স, তাহলে হর কত হবে না, বলেছে হর লবের থেকে 3 বেশি, এক্স প্লাস 3। তাহলে লব আর হর যখন পেয়ে গেলাম তাহলে ভগ্নাংশটা কি হবে, ভগ্নাংশটি হবে কি থাকবে, ওপরে থাকবে লব আর নিচে থাকবে আমাদের হর। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভগ্নাংশ। এবার কি বলছে দেখা যাক, বলছে আবার এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এই লাইনটা আমি কেটে দিতে পারি, আমাদের কোনো দরকার নেই। এই লাইনটা যা বলেছিল ওরা সে লাইন দিয়ে আমরা কাজ করে ফেলেছি, এই পর্যন্ত আমরা কাজ হয়ে গেছে। ওই লাইনটা দেখে আমাদের কোনো লাভ, কেটে দিলাম। এবার বলছে আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ। তাহলে করি, লিখি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি বলছে, ভগ্নাংশটির যেটা লব আছে, ভগ্নাংশটা তো ছিল আমাদের এক্স বাই এক্স প্লাস 3 ছিল। বলছে যে ভগ্নাংশটার লবের সঙ্গে 2 যোগ, তাহলে যোগ মানে সবুজ কালি দিচ্ছি, ও হর থেকে 1 বিয়োগ, তাহলে বিয়োগ মানে নিচে লাল কালি দিচ্ছি, বিয়োগ হয়ে যাচ্ছে। এর ফলে কি ঘটছে, হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল হচ্ছে এটা। তাহলে প্রশ্নানুসারে এটা তাহলে না লিখে 1 মিনিট, এটা তাহলে ওই অনুযায়ী করা উচিত। তো প্রশ্নানুসারে
ওই কথাটা লিখি, ওরা যেটা বলেছে যে লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ করলে নিচে লিখি ভগ্নাংশটি হয় তাহলে ওপরে বলেছে 2 যোগ এক্স প্লাস 2, নিচে বলেছে 1 বিয়োগ, তাহলে এক্স প্লাস 3 মাইনাস 1, তাহলে আলটিমেটলি হচ্ছে এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2, মানে কেটে কুটে গেলে আলটিমেটলি 1ই হয়, কারণ দুটো কেটেই যায়। আবার নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে হর থেকে 1 বিয়োগ আর লব থেকে 1, এই পর্যন্ত হয়ে গেছে কাজ। এখান থেকে কেটে দিচ্ছি, যোগ হর থেকে 1 বিয়োগ হয়ে গেছে, এবং লব থেকে 1 বিয়োগ হরের সঙ্গে 2 যোগ, তো সেই কথাটা লিখছি। আবার লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে একই রকমভাবে ভগ্নাংশটি হয় কি হবে, এই জিনিসটা ছিল আমাদের ভগ্নাংশটা। এবার হচ্ছে লব থেকে 1 বিয়োগ মানে এক্স মাইনাস 1, আর হরের সঙ্গে 2 যোগ মানে এক্স প্লাস 3 প্লাস 2, তাহলে হচ্ছে ওপরে এক্স মাইনাস 1, নিচে হচ্ছে এক্স প্লাস 5। তাহলে হওয়ার পর দেখা যাচ্ছে এখানে ভগ্নাংশটা 1 আর এখানে ভগ্নাংশটা এইটা। এইবার আমরা লিখছি প্রশ্নানুসারে কি বলেছে, এবার বলেছে দেখ যে যদি যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5, তাহলে প্রশ্নানুসারে একটা ভগ্নাংশ পেয়েছি 1 আর আরেকটা ভগ্নাংশ পেয়েছি x মাইনাস 5 বাই এক্স প্লাস 5, এদেরকে গুণ করলে গুণফল হচ্ছে 2/5। তাহলে একের সঙ্গে যে কোনো জিনিসকে গুণ করলে সেটাই হয় 2/5। একই রকমভাবে কোনাকুনি গুণ আর দেখাচ্ছি না, দুবার দেখিয়েছি। কোনাকুনি গুণ মানে 5-এর সঙ্গে আগে গুণ হচ্ছে এক্স মাইনাস 1, 2-এর সঙ্গে গুণ হচ্ছে এক্স প্লাস 5, তাহলে 5x মাইনাস 5, এদিকে 2x প্লাস 10, বা এক্সগুলোকে সব একদিকে আনবো, 5x ছিলই, 2x এদিকে আসলে মাইনাস 2x, 10 ছিল মাইনাস 5 ওদিকে গেলে প্লাস 5, 5x থেকে 2x বিয়োগ করলে 3x, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15, তাহলে এখান থেকে x ইকুয়াল টু 15/3 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে 15/3 ইজ ইকুয়াল টু 5, তাহলে আমাদের ভগ্নাংশটা লিখতে বলেছে। তাহলে আমাদের ভগ্নাংশটা কত হচ্ছে, সুতরাং ভগ্নাংশটি হবে x বাই এক্স প্লাস 3, এক্স মানে কত পেয়েছি 5 বাই 5 প্লাস 3, 5/5 প্লাস 3 দ্যাট ইজ 5/8। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। উত্তর ঠিক হলো না ভুল হলো আমরা আবার সেই পরীক্ষা করে দেখে নিতে পারি। প্রথম ক্ষেত্রে আমাদের কি বলেছিল, লবের সঙ্গে 2 যোগ হর থেকে 1 বিয়োগ, তো লবের সঙ্গে 2 যোগ 5 প্লাস 2, হর থেকে 1 বিয়োগ 8 মাইনাস 1, তাহলে 7/7, তাহলে কাটাকুটি হয়ে 1। সেকেন্ড টাইম কি বলেছিল, লব থেকে 1 বিয়োগ 5 মাইনাস 1,
হরের সঙ্গে 2 যোগ 8 প্লাস 2, তাহলে 4/10, কাটাকুটি করলে 2/5, তাহলে ভগ্নাংশটা 2/5। তাহলে 1-এর সঙ্গে যদি 2/5কে গুণ করি আমাদের 2/5ই আসে, তাহলে উত্তর আমাদের ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে অসুবিধা আছে কারোর? না স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা এই 19 কোষে দেখি 19-এরই 15-র কয়েকটা অঙ্ক করব। ঠিক আছে, তো আমরা কোষে দেখি 19-এর 15, এই 5টা অঙ্ক যেটা করিয়ে দিলাম 1 থেকে 5, সেটা বাড়িতে প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হয়ে আমার কাছে ছবি আসবে। ছবি কিন্তু আসছে না, ঠিক আছে নিগাঙ্ক? লোকনাথ বাবা কি বলেছিল? রণে বনে জলে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করবে সেখানে পাবে। লোকনাথ বাবা কিন্তু পরীক্ষার হলের কথা বলেনি। সুতরাং ওইটা কিন্তু লোকনাথ বাবা বলেছে নিজেরা যে যেমন করবে সেরকম পাবে, সেখানে ডাকলেও কিচ্ছু হবে না। তা আমরা চলে আসছি 15-র 1। কি দেওয়া হয়েছে? 3/x + 3 সমান সমান 5/x + 2 সমাধান করতে দিয়েছে। এই ধরনের ইকুয়েশানগুলোই কিন্তু আমরা এতক্ষণ ধরে করেছি। এবার সেই ইকুয়েশানগুলোকে দিয়েছে, আমাকে শুধু যা সমাধান করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি আমরা। কোনাকুনি গুণ করলে 5 × x + 3 = 3 × x + 2। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 5x + 15, 3x + 6, বা এক্সগুলোকে একদিকে আনছি, 3x এদিকে আসলে -3x, 6 + 15 এদিকে আসলে -15। তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে হচ্ছে 2x। 6 থেকে 15 বিয়োগ, 6 থেকে 15 বিয়োগ, 6-এর আগে প্লাস 15-র আগে মাইনাস। দুটো সংখ্যা যাদের আগে বিপরীত চিহ্ন আছে, বড় থেকে ছোট বিয়োগ, 15 থেকে 6 বিয়োগ করলে 9, বড়র আগের চিহ্ন -9। তাহলে এখান থেকে x সমান সমান বের করতে হবে। তাহলে x এর সঙ্গে 2টা গুণের আকারে আছে, তাহলে 2টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, -9/2। বোঝা গেল? তাহলে একই রকমভাবে নাম্বার 2 যেটা আছে সেটা হোমওয়ার্কের জন্য আমি ছেড়ে দিলাম। 1 আর 2 সিমিলার টাইপের অঙ্ক। আমরা আসছি নাম্বার 3। নাম্বার 3তে কি দেওয়া হয়েছে? 14 × x - 2 প্লাস, এটা অন্য কালিতে করি তাহলে আবার গুলিয়ে ফেলবি, 3 × x + 5 = 3 × x + 8 প্লাস 5। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? সব গুণ করে দেবো আগে। 14-র সঙ্গে x গুণ করলে 14x, প্লাসে মাইনাসে মাইনাস, 14 × 2 28, প্লাসে প্লাসে প্লাস, 3 × x 3x, আবার প্লাসে প্লাসে প্লাস, 3 5 15, 3 × x 3x, প্লাসে প্লাসে প্লাস, 3 8 24 প্লাস 5। তাহলে x দেখ, লেফট হ্যান্ড সাইডে x কোথায় কোথায় আছে? এইখানে x আছে, এইখানে x আছে। দুটো x এর আগে সেম সাইন আছে, এখানে কিছু না থাকা মানে প্লাস আছে, এখানেও প্লাস আছে। তাহলে একই সাইন মানে যোগ। 14 + 3 দ্যাট ইজ 17, মানে 14টা গাধা আর 3টে গাধা মানে 17টা গাধা। বাট আমাদের সংখ্যা যেটা আছে -28 + 15, লক্ষ্য করে দেখ দুটো সংখ্যা যাদের আগে দুটো অপোজিট সাইন আছে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস,
তো সবসময় কি বলেছি, বড়োর থেকে ছোট বিয়োগ করতে হয়। যদি বিয়োগটা এমনি না করতে পারি, রাফে করে নিচ্ছি 28 থেকে 15কে বিয়োগ 13, তাহলে এখানে 13 আসছে। বড় সংখ্যাকে 28, তার আগে চিহ্ন আছে মাইনাস মাইনাস, তাহলে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে এক্স আমি এক জায়গাতেই দেখছি, তাহলে সেটাকে লিখে দিচ্ছি 3x। 24 আর 5 দুটোর আগে সেম সাইন আছে প্লাস, তাই দুটোকে যোগ হবে 29, দিয়ে তার আগে যে সাইন বসে আছে দুটোর আগে সেটা বসে গেল। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে সমস্ত এক্সগুলোকে একদিকে নিয়ে আসা। 17x আমাদের বাঁদিকে ছিল, আছে। 3x যখন সমান সমান চিহ্নকে টপকে এদিকে আসবে মাইনাস 3x হবে। রাইট হ্যান্ড সাইডে আমাদের 29 ছিল, প্লাস ছিল, সেটা আগে দিলাম না, দেওয়া না দেওয়া সমান। মাইনাস 13 যখন এদিকে আসবে সেটাও আবার প্লাস হবে। তাহলে এবার 17x মাইনাস 3x, দ্যাট ইজ 14x, আর এটা হচ্ছে 42। তাহলে এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি না 42/14, 14 ইন্টু ক্যালকুলেশন করলে হচ্ছে 3, তাহলে এখান থেকে আমরা সমাধান পাচ্ছি x ইকুয়াল টু 3। বোঝা গেল? নাম্বার 4, নাম্বার 4-এ কি দিয়েছে আমাদের, x/2 + 5 ইজ ইকুয়াল টু x/3 + 7। তো এবার এই সমাধানটা করার আগে আমরা কি করব, সেই এক্সগুলোকে আগে একদিকে নিয়ে আসব। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে এক্স ছিলই, লেফট হ্যান্ড সাইডে আমাদের এক্স ছিলই, তো লেফট হ্যান্ড সাইডে আমাদের x/2 আছে। তো x/3 যখন এদিকে আসবে মাইনাস x/3 হবে। রাইট হ্যান্ড সাইডে আমাদের 7 আছে, প্লাস 5 যখন এদিকে আসবে মাইনাস 5 হবে। তাহলে এখানে 2 আর 3 ভগ্নাংশে যেভাবে লসগু করে কাজ করতে হয় সেভাবে 3 দুগুণে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 3x, মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 2x, এদিকে 7 মাইনাস 5 2। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে 3x মাইনাস 2x, দ্যাট ইজ x, আর এই 6টা কোনাকুনি গুণ, অর্থাৎ 6-এর সঙ্গে 2 গুণ করলে 12, তাহলে x এর মান 12 পেয়ে গেলাম। বোঝা গেল? এই পেজটা সেভ করি। নেক্সট পেজে যাই। নাম্বার 5, নাম্বার 5 কি দিয়েছে আমাদের, x+1, একটু একটু করে বাড়াচ্ছে জিনিসগুলোকে, 8 প্লাস x মাইনাস 2/5 is equal to x plus 3/10 plus 3x minus 1/20। তো জাস্ট সিম্পলি সব একদিকে এনেও করা যায়, বা যেমন যেমন আছে সেরকম করতে পারি। 8 আর 5 লসাগু কত হয়, 8 আর 5-এর লসাগু 5 8 40ই হয়। তাহলে 8 দিয়ে 40কে ভাগ করলে কত হয় না, তো 5, অন্য কালার দিয়ে লিখে নিলে সে আর আবার সমস্যা হবে। 8 দিয়ে, বা একটা কাজ করতে পারি, সেখানে একটা কাজ কর, এখানে 8 আর 5-এর লসাগু তো গুণ করি হয়, তা আমরা গুণের আকারই রেখে দিলাম। 8 ইন্টু, অন্য একটা কালার লিখে এখানে 8 ইন্টু 5, একই কালার হয়ে যাচ্ছে, 8 ইন্টু 5। তাহলে যখন 8 আছে, তাহলে 8 ইন্টু 5কে 8 দিয়ে ভাগ করলে কত থাকবে 5, তাহলে 5টা গুণ হবে এটার সঙ্গে, মানে 5 ইন্টু হবে গিয়ে x+1, চিহ্ন আছে প্লাস, যখন 5 দিয়ে একে ভাগ করবো তাহলে 5 5 কেটে যাবে, 8 থাকবে, তখন এই 8 গুণ হবে এইটার সঙ্গে 8 ইন্টু
এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু, তাহলে এইখানটা আর করছি না, 10 আর 20 লসাগুটা আমরা এখানে করে নিতে পারি। 10 আর 20 লসাগু কিন্তু 20 হয়। 2 দিয়ে 5, 2 দিয়ে 10, 5 দিয়ে 1, 2, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হচ্ছে লসাগু। তাহলে এইখানে লসাগু হলো আমাদের 20, 10 দিয়ে 20কে ভাগ করলে 2, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3, 20 দিয়ে 20কে ভাগ করলে 1, 3x মাইনাস 1। তাহলে এখানে আর 8 ইন্টু 5 রাখছি না, আমি এটাকে 40 করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি 40 করে দিচ্ছি। এবার জাস্ট ওপরেরগুলো গুণ হবে, নিচেরগুলো থাক যেমন আছে। 5 এর সঙ্গে x গুণ করলে 5x, 5 এর সঙ্গে 1 গুণ করলে প্লাস 5, 8 এর সঙ্গে x গুণ করলে 8x, 8 এর সঙ্গে মাইনাস 2 গুণ করলে মাইনাস 16, নিচে আছে 40 ইজ ইকুয়াল টু 2 এর সঙ্গে x গুণ করলে 2x, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 প্লাস 3x মাইনাস 1, নিচে আছে 20। ক্যালকুলেশন করি, এখনো উপরে যোগ বিয়োগ কমপ্লিট হয়নি আমাদের। 5x প্লাস 8x দ্যাট ইজ 13x, 5 আর প্লাস 5 মাইনাস 16, দুটো আগে আলাদা আলাদা চিহ্ন আছে, তাহলে 16 থেকে 5 গেলে হচ্ছে 11, আর 16-র আগে মাইনাস মানে মাইনাস 11, নিচে 40। এরপরে কত হচ্ছে, এখানে 2x আর 3x একই চিহ্ন আছে, তার মানে যোগ হলে 5x প্লাস 6 মাইনাস 1, দুটো সংখ্যার আগে আলাদা আলাদা চিহ্ন আছে, তাই বড় থেকে ছোট বিয়োগ, যে বড়টার আগে প্লাস আছে বলে প্লাস 5, নিচে 20। কোনাকুনি গুণ 13x মাইনাস, এর আরও সিম্পলিফাই করা যায়, এটা আমরা সিম্পলিফাই করতেই পারি এটাকে, মানে তোরা হয়তো বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি করছি না। সেটা হচ্ছে ব্যাপারটা এমন যে আমরা এই যে 20 আর 40 একটা একটা করে সংখ্যা আছে বলে আমরা কেটে দিতে পারি, কেটে দিয়ে আমাদের কাজটা ছোট করে নিতে পারি। মানে 20 আর 40 দুটো একই আছে বলে এটা কেটে দিলে 1, এটা কেটে দিলে 2, তাহলে আমাদের গুণফলটা ছোট হয়ে যাবে। এটা কাটলে 20 দিয়ে 1, 20 দিয়ে 2, তাহলে আমি যখন কোনাকুনি গুণ করবো আমার গুণফলটা ছোট হয়ে গেল, আর কিছুই না। রেখেও করতে পারিস, তাহলে একটু বড় গুণ করতে হবে, আর কিছু না। তাহলে এখানে 2 এর সঙ্গে কোনাকুনি গুণ, তাহলে 2 এর সঙ্গে গুণ হবে 5x প্লাস 5, আর 1 এর সঙ্গে আমি যাকে গুণ করব সে হাতি ঘোড়া ছাগল সে সেটাই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 10x প্লাস 10 ইজ ইকুয়াল টু 13x মাইনাস 11, এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, 10x মাইনাস 13x, এদিকে মাইনাস 11, আবার প্লাস 10 এদিকে আসলো মাইনাস 10, তাহলে 10x মাইনাস 13x দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 3x, আর এদিকে হচ্ছে মাইনাস 21। দুদিকেই মাইনাস আছে, তো মাইনাসটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, একটা একটা করে সংখ্যা আছে বলে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ x ইকুয়াল টু 21/3, 3 দিয়ে 21কে কাটলে 7, তাহলে x ইজ ইকুয়াল টু 7। তাহলে এই হচ্ছে আমাদের এটার সমাধান। বোঝা গেল? অসুবিধা আছে কারোর বুঝতে? এটা সেভ করি। আচ্ছা, এটা রেকর্ড হয়নি কিন্তু, হ্যাঁ, তো এটা পাবি না রেকর্ডে, টেস্টটা পাবি। এটা সেভ করি।
আচ্ছা, এখানে কি বলছে প্রয়োগ 7? প্রয়োগ 7-এ বলছে চিত্রে বিএসি এবিসি। আচ্ছা, বিএসি কোণ কোনটা? বিএসি কোণ হচ্ছে এইটা, এই লাল কোণটা হচ্ছে বিএসি কোণ। বলছে চিত্রে বিএসি এবিসির থেকে বড়। আচ্ছা, এবিসি কোণ কোনটা? এবিসি কোণ হচ্ছে এটা। তাহলে কি বলতে চাইছে? যে লাল কোণটা এই সবুজ কোণের থেকে বড়। ঠিক আছে, তাহলে চিত্রে বিএসি গ্রেটার দেন এবিসি। আচ্ছা দেখ, তাহলে লাল কোণ যদি সবুজ কোণের থেকে বড় হয় তাহলে আমরা কি জানি? আমরা তো এটা জানি যে কোণটা বড় তার বিপরীত বাহু যে আছে অর্থাৎ বিসি, যে কোণটা ছোট তার বিপরীত বাহু যেটা আছে অর্থাৎ এসি। তাহলে লালের বিপরীত বাহু বিসি, সবুজের বিপরীত বাহু এসি। লাল আর সবুজের মধ্যে কে বড়? লাল বড়। তাহলে লালের বিপরীতে যে বাহু থাকবে সে বড় হবে। তাহলে আমাকে বলেছে এসি এবং বিসি বাহুর সম্পর্ক লিখি। তাহলে দেখ, এসি আর বিসি বাহুর সম্পর্ক অলরেডি লিখে দেওয়া হয়ে গেছে, যেটা বললাম সেটাকেই ওরা এখানে লিখেছে। বোঝা গেল? চলে আয় প্রয়োগ 8। 8-এ কি বলছে? এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে এবির সঙ্গে এবিসি, বিসির সঙ্গে এসি সমান। এবি, বিসি, এসি এরা সমান। তো সমবাহু ত্রিভুজ যদি হয়, আমরা তো এটা জানি যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার প্রত্যেকটা কোণের মান, সমবাহু ত্রিভুজ এমন একটা ত্রিভুজ যার প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। সেই ক্লাস 3-4 থেকে পড়ে আসছি যে সমবাহু ত্রিভুজ মানেই হচ্ছে প্রতিটা কোণ সমান, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে। বেশ, এবার এখানে কি বলছে? বর্ধিত বিসি, তার মানে বিসি বাহুটাকে আমি বাড়িয়ে দিয়েছি, ওপর ডি যে কোনো একটা বিন্দু। এই বিসিটা প্রথমত আমাদের এখানে এবিসি ছিল, ত্রিভুজটা এবিসি ছিল। তারপরে কি করা হলো না, এই বিসি যে বাহুটা আছে সেই বিসি বাহুটাকে আমরা বাড়িয়ে দিলাম। কতদূর পর্যন্ত বাড়িয়ে দিলাম? ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। প্রমাণ করি বিএডি। তাহলে বিএডি অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এ আর ডি যোগ করতে হবে। এ আর ডি যোগ না করলে তো আমি বিএডি অ্যাঙ্গেল পাবো না। এটা আমাকে যোগ করতে হলো। তাহলে অ্যাঙ্গেল বিএডি বলতে কোনটা বোঝাচ্ছে? এই পুরো অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, এই পুরো কোণটাকে। যদি সেটাকে আমি কালার করে দিই তাহলে আমার এই হবে সেই বিএডি অ্যাঙ্গেল। এটা হচ্ছে বিএডি অ্যাঙ্গেল গ্রেটার দ্যান এডিবি অ্যাঙ্গেল। এডিবি অ্যাঙ্গেল কোনটা আমাদের? এডিবি অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের এডিবি অ্যাঙ্গেল। যদি এটাকে লাল কালার দিয়ে দিই তাহলে এডিবি অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এটা। তাহলে বলেছে এই বিএডি অ্যাঙ্গেলের থেকে এডিবি অ্যাঙ্গেলটা ছোট, বা বিএডি গ্রেটার দ্যান এডিবি। বেশ ভালো কথা। তো কি করছে ওরা দেখে নিই আমরা। এখানে বলছে দেখ কি প্রদত্ত আছে। কি প্রদত্ত না, এবিসি সমবাহু ত্রিভুজের বর্ধিত বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু এডি বিন্দু দ্বারা যুক্ত করা হলো। কারণ এডি বিন্দুকে যদি আমি যোগ না করি তাহলে কিন্তু আমি এই বিএডি অ্যাঙ্গেলটা পাবো না। এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু পাবো না। ঠিক আছে, বেশ। এবার বলছে প্রমাণ করতে হবে এইটা বিএডি গ্রেটার দ্যান এডিবি। এটা প্রামাণ্য বিষয় যে দিয়েছে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ কি করছে? বলছে এবিসি সমবাহু ত্রিভুজে এবিসি এসিবি বিএসি 60 ডিগ্রি। যেটা বললাম যে সমবাহু ত্রিভুজ মানে কি হয়? তার প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়। ত্রিভুজ এসিডিতে বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে এটা। আবার আমরা আগে একটা উপপাদ্য করেছি, তাতে বলেছে যে কোন ত্রিভুজের বহিঃ কোণ বিপরীত দুটো অন্তঃস্থ কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে এই কোণটা যদি এই কোণটার যোগফলের সঙ্গে সমান হয় তাহলে পার্টিকুলারলি এই কোণটা এই দুটো কোণের যে কোনো একটা কোণের থেকে বড় হবে। কি, ধর আমার যা বয়স সেটা হচ্ছে, ধর তোদের এ আর বি
এই দুজনের মোট বয়স যা হচ্ছে আমার বয়স তার সঙ্গে সমান। তাহলে আমি পার্টিকুলার কি বলতে পারি না তাহলে আমার বয়সটা এর থেকে বড় বা আমার বয়স বির থেকে বড়? বলাই তো যায়, কারণ এদের দুজনের বয়সকে যোগ করে তবে আমার বয়স হচ্ছে। তাহলে আমার বয়সটা এদের পার্টিকুলার যদি একজনের দিকে তাকায় তার থেকে তো বড় হবেই, বা যদি বিয়ের দিকে তাকায় তার থেকে তো বড় হবেই। তো সেটাই বলতে চাইছি এখানে যে এসিডি যে এই যে কোণটা আছে, এই কোণটা কি হয়, এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। আমরা উপপাদ্য করে এসেছি আগে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃকোণ উৎপন্ন হয় সেটা বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সঙ্গে সমান। মানে এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাঙ্গেল এসিডিটা কি না, অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি। তাহলে এই যে এবিসি আর বিএসিকে যোগ করলে তবে এসিডি পাবো। তাহলে পার্টিকুলার এসিডি যে আছে সেই এসিডিটা এই এবিসি বা বিএসি যে কোনো একটার থেকে বড় হবে। তাহলে এসিডি হয় বড়, হয় কি মানে হয় এবিসির থেকে বড় হবেই, এবং এসিডি ইন্ডিভিজুয়াল যদি দেখিস বিএসির থেকেও বড় হবে। এবার এখানে কি বলছে, বহিস্থ, এটা একটু ভুল লিখেছে, এটা বহিস্থ এসিডি হবে আর এখানে এবিসি হবে। এসিডি যেটা আমি লিখেছি এখানে যে এসিডি এবিসির থেকে বড়, তাহলে এসিডি হচ্ছে এটা, এবিসি হচ্ছে এটা। আবার এডিসি, তাহলে সেটা কি হচ্ছে, 60 ডিগ্রির অবশ্যই ছোট হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা জানি এই তিনটে কোণের মান 60, তার মানে এইটা হচ্ছে 120, তাহলে বাকি দুটো যোগফল কত, বাকি দুটো যোগফল হবে 60। তাহলে এই দুটো কোণের যোগফল যদি 60 হয় তাহলে পার্টিকুলারলি একটা কোণ সেটা 60-এর ছোটো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা এখানে লিখেছে যে এডিসি কোণের মান 60 ডিগ্রি ছোট। এবার চলে আসছি ত্রিভুজ এবিডিতে, এবিডি টোটাল ত্রিভুজটায় চলে আসছি। টোটাল ত্রিভুজটাতে বিএডি সেটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 60 ডিগ্রি, কারণ এইটুকুনি কোণ তো 60, এইটুকুনি কোণ 60। তাহলে এই পুরো কোণটা কত হবে, পুরো কোণটার থেকে তো ডেফিনেটলি তাহলে 60-এর বড়। তাহলে বিএডি গ্রেটার দ্যান এডিসি, তাহলে এটা 60-এর বড় আর এই কোণটা 60-এর ছোট, তাহলে এই পুরো কোণটা এই কোণটার থেকে বড়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই পুরো কোণটা যদি এই কোণটার থেকে বড় হয় তাহলে এর বিপরীতে কে আছে, বিডি আছে। তাহলে বিএডি কোণ এডিবি কোণের থেকে বড়, এটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল এখানে। বোঝা গেল?